আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ভিডিওটা সবাই শেয়ার করবা। ভিডিওটা বানাইলাম ওর উদ্দেশ্যে যারা মা বাপ দুনিয়ায় জীবিত আছে, বিশেষ করে তারার উদ্দেশ্যে। কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাইয়া আছেন মা বাপর লগে দুর্ব্যবহার করেন। তো গতকালকে আমার বাড়ি থেকে আম মানে আমৰ আচার কয়েক জাতের বাঘ আলাদা আলাদা করিয়া দেওয়া হয়েছে দিছেন। আর এটা হইলো খাটর আর পান আছে। তো ভিডিওটা বানাইলাম ও কারণে মা বাবার গেছে ছেলে সন্তান কোনো সময় বয়সও হয় না এবং বৃদ্ধ হয় না এবং ফরও হয় না। কিন্তু আমরা দেশও ইদানিং দেখা যায় প্রায় সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা বাবার সাথে এমন দুর্ব্যবহার কিছু মানুষ করে যেটা খুব কষ্ট লাগে। যে মা বাপ ছোটো থেকে বড় পর্যন্ত বড় করলো, তার বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বিশেষ করে তারার লাগে ভিডিওটা করছি। একটু বোঝার চেষ্টা করবা আর মানার চেষ্টা করবা। মা বাবার কাছে সন্তান কোনো সময় বৃদ্ধ হয় না। যেমন আমি আমার যেটা দেখছি বা মা বাবার কাছ থেকে যেটা পাইছি আর আমি যেটা অনুভব করি, আমার আব্বা দুনিয়ায় নাই। মা বাপ দুনিয়ায় না থাকলে যে কতটুকু কষ্ট লাগে আর এটা যার নাই হে বুঝে, এবং হে খইয়া বুঝাইতে পারতো না, কিন্তু হে বুঝবো বুঝে কতটুকু বেতার কত কষ্ট। আর একজন বিশেষ করে আমরা প্রবাসী হিসাবে প্রবাসীর দুর্ভাগ্য, আমরা আত্মীয় স্বজন অনেক প্রবাসে থাকা অবস্থায় অনেক বিদায় নিয়েছেন গিয়া, আমরা দেখার হুকুম হয় না। আমার আব্বারাও দেখতে পারি নাই, লাস্ট দেখাটা বিদায়টা দিতে পারি নাই। এটা হলো আমার দুর্ভাগ্য। তো দোয়া করি আল্লাহ মাফ করতে জানে, জান্নাত পাশে করতা। আর যারা মা বাপ দুনিয়ায় আছেন, আমরা এলাকার অন্যান্য এলাকায় ছোটো বাচ্চা তো খেয়ে হয় গেদা, খেয়ে হয় বলাই, আর আর আমরার সাইডে কয় ফুনা, বুঝছেন। তো এখন পর্যন্ত যতদিন এই কয়েকটা দিনে যেহেতু আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আম, জাম, কাঁঠাল আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল আছে, আল্লাহর নিয়ামত। আব্বাই লাগাইয়া তুই গেছিলা, এখন আমরা খাইয়ার। তো যে সময় আম ফাড়ি আনা বাদেও কইবা আমার শুনায় খাইছে না, অর্থাৎ আমি 17 বছর 18 বছর সৌদি আরব, আলহামদুলিল্লাহ বয়সও তো কম হয়েছে না, বউ ফুয়া পড়ে নকলতেও তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আছে। মানে এরপরেও মার গেছে আমি শুনা, এটা আমিও বুঝাইতেছি ইয়ার যে মার গেছে কোনো সময় ছেলে সন্তান ফরও হয় না বড়ও হয় না, ওই যে শিশু বাচ্চা থাকে ওই বাচ্চাই থাকি যায়। তো ফোন দিলেও কইবা আমার শুনে খাটল খাইছে না। তো কোন দিন এইটা এরকম আম আম ফাড়ি আনাবাদ হয়েছে, কালকে জাম আনছেন আনাবাদেও কইরাও না, জাম শেষ হইব কোন দিন এইটা। আর যারা এরকম মা বাবার ভালোবাসা থাকা পরেও যারা মা বাবার লাগে দুর্ব্যবহার করেন, অনুরোধ করি আর যদি জীবনে সফল হতে চান, পিতামাতার জন্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে তাদের সাথে ভালো, ভদ্র, নম্র কথা বলবেন। এটাই হচ্ছে আমার অনুরোধ। কারণ মা বাবার উপরে আর কোনো পৃথিবীতে আর কিছু নাই। সফলতা যদি আনতে হয়, যে মা বাপ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি, এবং আমার সাথে যারা চলাফেরা করে এবং আছে, আমাকে যারা চিনে সবাই জানে, আমি কিছু যদি না করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আছি এবং ভালো এবং সম্মানে আছি আলহামদুলিল্লাহ। আর যত জায়গাত আমি কাজে যাই যথেষ্ট পরিমাণ আমার মূল্যায়ন করে মালিক হলে, ইঞ্জিনিয়ার হলে, কোম্পানি হলে, তার মূলত হইলগে আমার পিতামাতার দোয়া। আর যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, প্রতিষ্ঠিত মানুষ দেখবেন তার মা বাবার দোয়া আছে। আমার আম্মা আলহামদুলিল্লাহ এখনও অসুস্থ, অনেক সময় উনি ভুলিয়ে যান কথাগুলা, বাড়ি ঘর অনেক সময়, কিন্তু এখনও উনি এই কথাটা বলেন যে আমার আব্বাই দোয়া করছেন, আমিও দোয়া করি আল্লাহ তোমারে বালা রাখতা, সুস্থ রাখতা,
হেফাজতে রাখতা সবসময় এটা হয়। তো মা বাবার দোয়া হইল সবচেয়ে বড়। আপনি ইনকাম করতে পারবা, সম্মান পাইতা নাই, শান্তি পাইতা নাই, যদি মা বাবার দোয়া থাকে সম্মান, শান্তি, সুস্থতা, আল্লাহ সব ধরনের তোমার বালাই করব। তো মা বাবার তাকে দূরে খেয়ে যাইবা না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যার, কিন্তু মা বাবার যতটুক পারবা মা বাবার লাগে চেষ্টা করবা। কেউ মা বাবার ঋণ শোধ করতে পারতো না, এটা ঠিক, কিন্তু যতটুকু আপনার দ্বারা সম্ভব হবে ততটুকু মা বাবারে সন্তুষ্ট দেওয়ার চেষ্টা করবা, সম্মান দেওয়ার চেষ্টা করবা এবং মা বাবার সাথে ভালো ব্যবহারটা করার চেষ্টা করবা। এতটুকু অনুরোধ থাকলো প্রতিটি ভাই বোনের কাছে। কারণ মা বাপ লাগে, এখন আমারটা দিয়ে আমি উদাহরণ দিলাম, প্রতিটি মা বাবার সন্তানের প্রতি সেম। আমিও আমার সন্তান লাগে আমি মনে করি আমার কিছু একটু যদি দেখে জ্বর আসছে তো অনেক কষ্ট লাগে, কীরকম লাগে, যার ছেলে সন্তান আছে হে জানে। তো আমরা মা বাবা ওলা তো সেম, তো আমরা এটা বুঝি না কেন? অনেক ছেলে সন্তান পাওয়া পারে মা বাবার সাথে দুর্ব্যবহার করেন। তোমার ছেলে সন্তানের জন্য তুমি বুঝলা, কিন্তু তোমার পিতামাতার জন্য তুমি বুঝলে না কেন? তো সবার কাছে অনুরোধ থাকলো একটু চেষ্টা করবেন বোঝার জন্য।